নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। অঙ্কিতাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বেরিয়ে পড়েছি মাকুড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে বেরিয়েই এই সোজা রাস্তা বেয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের গ্রামের প্লেগ্রাউন্ড, যেখানে সবাই খেলাধুলা করে। আজ শনিবার, দিনটা আজ খুবই মেঘলা, যখন তখন বৃষ্টি নামতে পারে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মাকুড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। যখন তখন বৃষ্টি নামবে বলে আমরা একটু সকাল সকালই বেরিয়েছি। বাড়ি থেকে সেরকম বেরোনো হয় না বলে বাইরের প্রকৃতির দৃশ্যটা এত সুন্দর লাগছে বন্ধুরা, আপনাদের যে কি বলবো। এই যে দেখছেন বন্ধুরা, সারি সারি কত তাল গাছ। এই তাল গাছ দেখে আমাদের একটা কথাই মনে পড়ে, রবি ঠাকুরের সেই কবিতা, তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বলে রাস্তাটা দেখছেন খুবই ফাঁকা, একদম লোকজন নেই, এই মাত্র হাতে গোনা কয়েকজন। এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। রাস্তার দুই দিকে সবুজ গাছে ঘেরা সোজা রাস্তা, এক কথায় অসাধারণ। আকাশটা পুরো মেঘলা, বৃষ্টি নামলো বলেই। এটা হচ্ছে সত্যনারায়ণের থান। এখানে প্রত্যেক বছর দোল উৎসব উপলক্ষে এখানে মেলা হয়, কীর্তন হয়, এমনকি নরনারায়ণের সেবা হয়। বহুবার এখানে এসেছি, আবারও আসবো ভবিষ্যতে। খুব সুন্দর হয় এখানে মেলা। পাশাপাশি গ্রামের থেকে অনেক লোকজন আসে। খুব সুন্দর এই মেলা দোল উপলক্ষে হয়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তবুও এই বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি আর কি। আমরা চলে এসেছি মাকুড়গ্রাম বাজারের মধ্যে, আর বেশি দূর নেই, চলেই এসেছি আর কি। আমরা অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ওই জন্য দোকানপাট একটাও খোলা নেই। দেখছেন পুরো লোকজনও নেই যাকে বলে, একদম ফাঁকা। আমরা যেখানে যাচ্ছি আশা করি দোকান খোলা পাবো কি না বুঝতে পারছি না। এটা হচ্ছে দুর্গাপুর ও মাকুড়গ্রামের মেন রোড। এই রোডটা ক্রস করে যেতে হবে। দেখছেন রোডটায় কত ভিড়, কত লরি গাড়ি পেরিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি, রোড ক্রস করা হয়ে গেছে। দেখলাম মাকুড়গ্রামে কোনো দোকান খোলা নেই। আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখানেও কোনো দোকান খোলা নেই, তাই আমরা নডরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখা যাক নডরাতে দোকান খোলা থাকে কি না। মাকুড়গ্রামের বাজারটায় পেরিয়েই এখানে একটা রেল লাইন আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই রেল লাইনটা কে কে জানেন আমাকে সবাই কমেন্ট করে জানাবেন, কে কে এখানে এসেছেন। এই রাস্তাটা আগে এতটাও ভালো ছিল না, খুবই খারাপ রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তাটা খুবই ভালো। বহুদিন আসা হয় না, সেই ছোটোতে এসেছিলাম, তারপর আসছি। খুব সুন্দর রাস্তা এখন। আমরা এখন যাচ্ছি, যেতে যেতে শুনলাম নাকি নডরাতে রথের মেলা হয়, খুব ভালো, খুব মেলা বসেছে। জানতাম না আগে, কখনো আসাও হয়নি এই রথের মেলা দেখতে। কত বাড়ি হয়ে গেছে, যখন আসতাম ছোটোতে এত বাড়ি থাকেনি, ফাঁকা ফাঁকাই সব ছিল। এটা হচ্ছে নডরা উচ্চ বিদ্যালয়। এখানে কারা কারা পড়াশোনা করেছো আমাকে সবাই কমেন্টে জানাবে। আমি নডরার ভিতরে ঢুকে পড়লাম এই গলি দিয়ে। এখানে দেখছি মেলা বেশ ভালোই বসেছে, দোকানপাট সব বন্ধ। আমরা এখানে কয়েকটা জামা কিনবো, সেই জন্য এসেছি এখানে। এনে দোকানপাট সব বন্ধ, একটাও খোলা নেই মেলার দোকান। ঠিক আছে, জামা কাপড়ের দোকানে যাওয়া যাক এবং ওখান থেকেই দেখি জামা নেব, কিন্তু দোকান খোলা থাকবে কিনা সন্দেহ। আজকের মতন এইটুকুই। আচ্ছা, টাটা, বাই বাই।